আমাদের নজর রাখতে হচ্ছে, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। মিন্টো পার্কে একটি বহুতলে অগ্নিকাণ্ডের খবর, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই দমকল সেখানে গিয়ে পৌঁছেছে। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। মিন্টো পার্কের এই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। শহরে ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা, আবারও আগুন লাগলো শহরে। এবার বহুতলে, মিন্টো পার্কের বহুতলে এই অগ্নিকাণ্ডের ঘটনা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বহুতল থেকে কালো ধোঁয়া, গলগল করে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। মিন্টো পার্কের এই ছবি আপনারা দেখছেন। শহরে গত কয়েক মাসে যদি আমরা দেখি একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা, তাতে আমরা বেশ কিছু প্রাণও ঝরে যেতে দেখেছি অকালে। আবারও একবার শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার মিন্টো পার্ক, সেখানে ইতিমধ্যেই দমকলে 3টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ হয়তো শুরুও হয়ে গিয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, মিন্টো পার্কের ছবি। বহুতলে ফের একবার আগুন, শহরে ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা। দেখুন যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আগুনের লেলিহান শিখা, মিন্টো পার্কের বহুতল থেকে আগুনের লেলিহান শিখা এই মুহূর্তে দেখা যাচ্ছে। মিন্টো পার্কের যে ছবি আপনারা দেখছেন, একটি বহুতল, সেই বহুতলে দাউ দাউ করে আগুন জ্বলছে এই মুহূর্তে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। শহরে ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা। যেমনটা আপনাদের বলছিলাম যে যদি আপনারা কয়েক মাসের পরিসংখ্যান দেখেন, তাহলে শহরে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটেছে। যে অগ্নিকাণ্ডে বহু মানুষের, বেশ কিছু মানুষের প্রাণও চলে গিয়েছে, বহু মানুষ আহত হয়েছেন গুরুতরভাবে। আর সেই ঘটনা গুলির রেশ কাটতে না কাটতেই আবারও একবার শহরে অগ্নিকাণ্ড। এবার মিন্টো পার্ক, ইতিমধ্যেই দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। আগুন এখনো পর্যন্ত চলছে সেখানে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, আগুন লাগার মুহূর্তের ছবি। আগুন যে লেগেছে সেটা পরিষ্কার এই মুহূর্তে এখান থেকে দেখা যাচ্ছে। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সেখানে আগুনের লেলিহান শিখা, তার সঙ্গে কালো ধোঁয়া, কালো ধোঁয়ার কুণ্ডলি গলগল করে এই বহুতল থেকে বেরোচ্ছে, তা পরিষ্কার দেখা যাচ্ছে। মিন্টো পার্কের এই ছবি আপনারা দেখছেন। অগ্নিকাণ্ডের ঘটনা, শহরে ফের একবার আগুন লাগার ঘটনা, অগ্নিকাণ্ডের এই ঘটনা। ইতিমধ্যে এই ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে, মিন্টো পার্কের এই ছবি আপনারা দেখছেন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এর আগে আপনারা জানেন বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তারপর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মিন্টো পার্ক। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে মিন্টো পার্ক লাগোয়া এজেসি বোস রোড ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের পাশের যে বিল্ডিং, অর্থাৎ 228 নম্বর এজেসি বোস রোড, সেখানে এটি বহুতল 8তলা বাড়ি। সেখানে 6তলায় কোনো কারণে আগুন লেগেছে। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কালো ধোঁয়াতে এই মুহূর্তে ওই গোটা এলাকা কার্যত ছেয়ে গেছে। দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, তারা আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু পাশাপাশি একাধিক বহুতল এবং তার পাশে এজেসি বোস রোড ফ্লাইওভার থাকায় এখনো পর্যন্ত যেখানে আগুন লেগেছে, অর্থাৎ 6তলা, তার উৎস পর্যন্ত দমকল কর্মীরা পৌঁছতে পারেননি। তারা পৌঁছানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে তারা বাইরে থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন সোর্স থেকে তারা ফায়ার ফাইটিং করার চেষ্টা করছেন, জল ঢালার চেষ্টা করছেন, নির্দিষ্ট করে যে ফ্লোরে আগুন লেগেছে সেই ফ্লোরে। অয়ন, ভেতরে কি কেউ আটকে রয়েছে, সেই খবর কি পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত সেইরকম কোনো কনফার্মেশন নেই ভেতরে কেউ আটকে আছেন বলে খবর নেই। প্রথমত শনিবার প্রায় বিকেল হয়ে এসছে। ওদের সেই বিল্ডিং এর মধ্যে, যেটা মূলত একটা অফিস বিল্ডিং, যে ধরনের এস্টাবলিশমেন্ট রয়েছে তার বেশিরভাগেরই সেখানে কর্মচারীর সংখ্যা খুব একটা ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা এখনো পর্যন্ত দাবি করছেন। তবে ভেতরে কেউ আটকে আছে কিনা এ বিষয়ে নিশ্চিত করে বলার মতো জায়গায় পুলিশ বা দমকল নেই। তারা চেষ্টা করছেন এই মুহূর্তে ফায়ার ফাইটিং করতে। যদি কেউ ভেতরে আটকে থাকেন, তাকেও অক্ষত অবস্থায় যত দ্রুত সম্ভব বের করে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মিন্টো পার্কের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা। ইতিমধ্যেই দমকলে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। একটি অফিস বিল্ডিং মূলত এটি, এবং এই বিল্ডিং এর 6তলায় আগুন লেগেছে বলে খবর। তবে আগুনের যে উৎসস্থল, সেই উৎসস্থলে এখনো পর্যন্ত দমকল কর্মীরা পৌঁছতে পারেননি বলেই খবর পাওয়া যাচ্ছে। বাইরে থেকে সর্বতভাবে দমকলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আমি আরো একবার অয়নের কাছে চলে যাব। অয়ন, গত কয়েক মাসে শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা, আর
আবারও আমরা দেখলাম আগুন লাগলো, আর এবার মিন্টো পার্ক। এজেন্সি বোস রোডে যে পুরনো অফিসগুলি রয়েছে সেই বেশিরভাগ অফিসেরই যে বৈদ্যুতিন সরঞ্জাম বা বৈদ্যুতিন সিস্টেম সেগুলি বেশ পুরনো, এবং এক্ষেত্রে কোনো কোনো বাড়িতে এমনকি হেরিটেজ পর্যায়ে পড়ে। সেই বাড়িগুলিতে প্রপারলি ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলোর মেনটেনেন্স অনেক ক্ষেত্রেই করা সম্ভবপর হয় না। এক্ষেত্রে নজরদারিরও বিস্তর অভাব রয়েছে, যা মাঝে মধ্যেই চোখে পড়ে। সেই অবস্থায় মিন্টো পার্কের যে ভবনে আগুনটি লেগেছে সেই ভবনের নিজস্ব যে ফায়ার ফাইটিং সিস্টেম তা ছিল কিনা, কতটা কাজ করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। তারও পাশাপাশি এই মুহূর্তে দমকল কর্মীদের যেটা টপমোস্ট প্রায়োরিটি সেটা হচ্ছে যেভাবে আগুন লেগেছে সে আগুনের ওপর খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ পাওয়া। তারা সেই চেষ্টাই করছেন, এবং কি থেকে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত খুব একটা স্পষ্ট নয়। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো অয়ন, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মিন্টো পার্কের এই ছবি আপনারা দেখছেন। শহরে ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা। মিন্টো পার্কের একটি বহুতল, সেখানে এই আগুন লেগেছে বলে খবর। ইতিমধ্যেই দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার সব রকমভাবে চেষ্টা করা হচ্ছে দমকলের তরফ থেকে। তবে আগুনের যে উৎসস্থল সেখানে এখনো পর্যন্ত দমকলের কর্মীরা তারা পৌঁছতে পারেননি বলেই খবর পাওয়া যাচ্ছে। একটি বহুতল মিন্টো পার্কের, এই মিন্টো পার্কের বহুতলের 6তলাতেই আগুন লেগেছে বলে খবর। এটি একটি অফিস বিল্ডিং, এবং এই বিল্ডিং এ, এই বহুতলেই এই আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা, আগুন লাগার ঘটনা। আরো একবার অয়নের থেকে এই মুহূর্তের আপডেট জেনে নেব। অয়ন, কি খবর? এখনো পর্যন্ত মিন্টো পার্ক এবং সংলগ্ন এলাকার আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। এমনকি এজেন্সি বোস রোড ফ্লাইওভার দিয়ে যারা যাতায়াত করছেন সেই সমস্ত পথচারী গাড়ি চালক তারাও কিন্তু একই সঙ্গে কালো ধোঁয়া দেখতে পাচ্ছেন। নিচের সামনে কর্মীরা উপস্থিত হয়েছেন। দমকল কর্মীদের মধ্যে একটা বড় অংশ তারা ইতিমধ্যেই সিঁড়ি দিয়ে, যেহেতু লিফট এই সময় ব্যবহার করা যায় না, তারা এখানে 6তলা পর্যন্ত ওঠার চেষ্টা করছেন, এবং তারা যেটা মনে করছেন আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছে যদি সেখানে তারা ফায়ার কমব্যাট শুরু করতে পারেন, তারা যদি সেখানে জল স্প্রে করার কাজটা শুরু করতে পারেন, তাহলে আগুন নেভাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। এখন এই মুহূর্তে মূলত সেই চেষ্টাই চলছে। অর্থাৎ একদিকে বাইরে থেকে জল স্প্রে করা হচ্ছে বিভিন্ন আউটলেট থেকে, এবং তার পাশাপাশি যেখানে আগুন লেগেছে যে রুট অফ দ্য ফায়ার সেটাও কিন্তু একই সঙ্গে কমব্যাট করার চেষ্টা এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।